أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم হে নবী, যখন তোমরা আপন স্ত্রীদের তালাক দাও তখন তোমরা তাদের ইদ্দতের সময়ের উপর তাদেরকে তালাক দাও এবং ইদ্দতের হিসাব রাখো এবং আপন প্রতিপালক আল্লাহকে ভয় করো। لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة ইদ্দতের মধ্যে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না এবং না তারা নিজেরাও বের হবে, কিন্তু তারা কোনো সুস্পষ্ট অশ্লীলতার কাজ করলে। وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه এবং এগুলো আল্লাহরই নির্ধারিত বিধান, আর যে কেউ আল্লাহর সীমাগুলো লঙ্ঘন করে আগে বাড়ে নিশ্চয়ই সে আপন প্রাণের উপর অত্যাচার করেছে। لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا আপনার জানা নেই, হয়তো আল্লাহ এরপর কোনো নতুন নির্দেশ প্রেরণ করবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله। সুতরাং যখন তারা তাদের মেয়াদকাল পর্যন্ত পৌঁছার উপক্রম হয়, যখন তাদেরকে উত্তমভাবে রেখে দাও অথবা উত্তম পন্থায় পৃথক করে দাও এবং নিজেদের মধ্যে দুজন নির্ভরযোগ্য লোককে সাক্ষী করে নাও এবং আল্লাহর জন্য সাক্ষী স্থির করো। ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا। এটা দ্বারা উপদেশ দেয়া হচ্ছে তাকেই যে আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। এবং তাকে সেখান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট। إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر واللائي لم يحضن। এবং তোমাদের স্ত্রীদের মধ্যে যারা হায়েজ থেকে নিরাশ হয়েছে তোমাদের কিছুটা সন্দেহ থাকে, তবে তাদের ইদ্দত 3 মাস, এবং তাদেরও যাদের এখনো হায়েজ আসেনি। وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا। আর গর্ভবতীদের মেয়াদ এই যে তারা তাদের গর্ভস্থ সন্তান প্রসব করে নেবে, এবং যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার কাজ সহজ করে দেবেন। ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন, এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে মহা প্রতিদান দেবেন। أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن। স্ত্রীদেরকে সেখানেই রাখো যেখানে নিজে থাকো স্বীয় সামর্থ্যানুযায়ী, এবং তাদের ক্ষতি করো না তাদেরকে সংকটে ফেলে। وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن। এবং যদি গর্ভবতী হয় তবে তাদের জন্য ব্যয় করো যতদিন না তারা সন্তান প্রসব করে।
فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى অতঃপর যদি তারা তোমাদের সন্তানকে স্তন্যদান করে তবে তাদের পারিশ্রমিক দাও এবং পরস্পরের মধ্যে সঙ্গতভাবে পরামর্শ করো। অতঃপর যদি পরস্পর সংকট সৃষ্টি করো তবে অবিলম্বে তার জন্য অন্য নারী পাওয়া যাবে যে দুধ পান করাবে। لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله সামর্থ্যবান যেন স্বীয় সামর্থ্যোপযোগী ব্যয় করে এবং যার উপর তার জীবিকা সংকীর্ণ করা হয়েছে সে তা থেকেই ব্যয় করবে যা তাকে আল্লাহ প্রদান করেছেন। لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا আল্লাহ কোনো আত্মার উপর বোঝা চাপান না, কিন্তু সেই পরিমাণ যতটুকু তাকে প্রদান করেছেন অবিলম্বে আল্লাহ কষ্টের পর স্বস্তি প্রদান করবেন। وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا এবং কত শহরই ছিল যারা প্রতিপালকের নির্দেশ ও তার রসুলগণের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেছে, অতঃপর আমি তাদের থেকে এক কঠোর হিসাব নিয়েছি এবং তাদেরকে মন্দ মার দিয়েছি। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا তখন তারা তাদের কৃতকর্মের অশুভ পরিণতি ভোগ করেছে এবং তাদের কাজের পরিণতি হয়েছে অনিষ্টই। أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, সুতরাং আল্লাহকে ভয় করো হে বিবেক সম্পন্নরা, ওইসব লোক যারা ঈমান এনেছে। قد أنزل الله إليكم ذكرا নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য সম্মান অবতরণ করেছেন। رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور এই রসূল যিনি তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন যাতে তাদেরকে যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যান। ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا এবং যে আল্লাহর উপর ঈমান আনে এবং সৎকর্ম করে তাকে এমন বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত, যেগুলোতে তারা সর্বদা স্থায়ীভাবে থাকবে। قد أحسن الله له رزقا নিশ্চয়ই আল্লাহ তার জন্য উত্তম জীবিকা রেখেছেন। الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير আল্লাহ হন যিনি সপ্ত আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ সংখ্যায় জমিনসমূহ, নির্দেশ সেগুলোর মধ্যখানে অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছু করতে পারেন। لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছু করতে পারেন, আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم